তো স্যারেরা তো শিবির, এটা আমি ইম্পর্টেন্সটা এই জন্য দিছি যে এর পরের অংশটা যেটা ছিল যে স্যার এটা তো শিবির, এদেরকে তো খুব ওইভাবে ডিসপার্স করা ঠিক হবে না, আমরা আগে কথা বলি, ওদেরকে আগে বুঝাই, দেখি ওরা এখনও পর্যন্ত ভালো আছে, স্লোগান দিচ্ছে, যদি প্রয়োজন হয়, যদি একেবারে না না মানে তখন আমরা ডিসপার্স করব। মানে আমার উদ্দেশ্য ছিল যে এটা তো যারা আছে তারা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদেরকে তো খুব সহজে ওইভাবে ইয়ে করা ঠিক হবে না, দেখি আগে আমরা চেষ্টা করে দেখি। তো এই মেসেজটা দেওয়ার জন্য স্যারকে বলা যে যেন স্যারও বুঝতে পারে এবং পরবর্তীতে আমাদের যখন ইনস্ট্রাকশন দিবে তখন যেন বুঝে শুনে দিতে পারবে। তখন যদি মনে করে যে ওখানে সে অন্য কেউ ঢুকে গেছে তাহলে তো সেটা ভিন্ন হতে পারতো। তো এইটাই হচ্ছে হয়তো পাশে থেকে আসলে আমি যখন কথাটা বলতেছিলাম এটা রাস্তার উপরে আমাদের সেনাবাহিনী কর্ডনের ভিতরে, এখানে হয়তো আমার পাশে যারা ছিল আশেপাশে এদের মধ্যে কেউ না কেউ হয়তো বা এটা ইল মোটিভ বা ইল ইন্টেনশন নিয়ে এটা রেকর্ড করে তার পুরোটা অংশ কিন্তু সে ছাড়ে না, শুধুমাত্র ওই অংশটা, যে অংশটাতে একটা পক্ষ আমাদের উপরে ক্ষুব্ধ হবে বা তারা মনে করবে যে আমরা ওই বিদ্বেষপরায়ণ মন নিয়ে এই কথাটা বলছি, তাদের হয়তোবা এটা টার্গেট করে সেই কাজটা করছে। এবং এটা কিন্তু আমি আর একবার বলি, এই জিনিসটা কিন্তু আমি আমার সিনিয়র স্যারের সাথে কথা বলতেছি, একেবারে খুবই গোপনীয় বিষয়, এখানে পাবলিকলি আমি বলি নাই, কোনো অ্যাড্রেস করে বলি নাই, ফর্মালিও বলি নাই, সাংবাদিকদের বলি নাই, এটা জাস্ট একটা ফোনে আমি কথা বলতেছিলাম ইনফর্মালি। তো এইখানে যেটা হয়েছে হয়তোবা আমার যে ইনফর্মালিও যেটা বলতেছে আমি ফোনে বলতেছি, হয়তো এখানে ওইখানে শুধু শিবিরই ছিল না, হয়তো আরও অনেকেই ছিল। তো এটা হয়তো ইম্পর্টেন্স দেওয়ার জন্য এটা বলা, এটা স্লিপ অফ টাং হতে পারে, আমরা চাকরি করতে গিয়ে বা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অনেক ভুল করে ফেলি, হয়ে যায়, তো এটাও হতে পারে। তো আমরা তো আর মানুষ মাত্রের ভুল হয়, ফেরেশতা তো না আমরা। তো আর অ্যাকশন নিতে গেলে বা কাজ করতে গেলে আমাদের অনেক সময় মাঠে হিট অফ দ্য মোমেন্টে বা অন দ্য গ্রাউন্ডে এগুলো হয়। তো এটা সবাই বুঝবে, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আছে, যারা দীর্ঘদিনে নিপীড়িত নির্যাতিত, তারা তো জানে যে তারা আমরা কীভাবে এই গত 1-1.5 বছর আমরা কাজ করতেছি। তো তাদের আমরা বিপক্ষেও নয়, তাদের শত্রুও নয়, বা আমরা একসাথে কাজ করা দরকার যেন দেশটাকে একটা ভালো শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশে এটা আইন শৃঙ্খলাটা যেন সুন্দর করে আমরা রক্ষা করতে পারি, সেটাই পরস্পরের সহযোগিতা থাকতে হবে। এই সহযোগিতা যদি না থাকে তাহলে আমরা এটা করতে পারবো না।